গেল কয়েক বছরে দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে মোটরসাইকেলের সংখ্যা, কিন্তু মহাসড়কে তাদের জন্য এখনো নেই আলাদা কোনো লেন। উচ্চ বিমের আলো ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা, যেখানে মহাসড়কের অন্যান্য বাহনগুলো হেডলাইট ব্যবহার করে তাদের খেয়াল খুশি মতো। মহাসড়কে বৈধ অন্যান্য সকল বাহনগুলোর ফিটনেস পরীক্ষার ব্যবস্থা থাকলেও সরকারিভাবে কোনো ব্যবস্থাই নেই দুই চাকার এই যানের জন্যে। এসব সমস্যায় মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে জনপ্রিয় এ বাহন। বাইকারদের অভিযোগ, ভারী যানগুলোর চালকরা মোটরসাইকেলের বিষয়ে সড়কে অনেকটাই আগ্রাসী, এতে প্রায় শিকার হতে হয় দুর্ঘটনার। এমন পরিস্থিতিতে আলাদা লেনের দাবি বাইক চালকদের। লাইটের সমস্যার কারণে অনেক সময় হাই বিমের কারণে হয়তো প্রবলেম পড়ি। যেমন দেখছে একটা লাইট সামনে থেকে আসে, যখন ওটা হাই বিমে থাকে, উপরের দিকে যখন লাইটটা তোলা থাকে, তখন অনেক সময় পাস হওয়ার ক্ষেত্রে আমাদের দূরের জিনিসটা আমরা দেখতে পাই না। ওদের গতি অনিয়ন্ত্রিত। ধরেন যেখানে ওভারটেক করা নিষেধ লেখা আছে, দেখবেন ওই জায়গাগুলোতে ওনারা ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে ওনারা ওভারটেক বেশি করে। তো সেই ক্ষেত্রে যদি সাইডে কোনো বাইক থাকে, ওইটাকে ওনারা তোয়াক্কাই করে না। উচ্চ বিমের আলো এবং বাইকের ফিটনেস প্রসঙ্গে জানতে চাইলে চালকদের উপর দায় চাপিয়েই দায়িত্ব সারেন সড়ক কর্তৃপক্ষ। গাড়িতে হেডলাইটের ভিতরে দুই ধরনের বাতি থাকে। একটা বাতি সেটা ড্রাইভারের কন্ট্রোল থাকে, অর্থাৎ এটা সম্পূর্ণ ড্রাইভারের দায়িত্ব। কখন সে আপার পুশ করবে, কখন সে ডিপার পুশ করবে, এটা সম্পূর্ণ ড্রাইভারের দায়িত্ব। এদিকে যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হাদিউজ্জামান বলছেন, এসব উচ্চ পাওয়ারের লাইট প্রতিরোধে সড়কে বসাতে হবে অ্যান্টি গ্লেয়ারিং ডিভাইস, সেই সঙ্গে চালকদের দিতে হবে প্রশিক্ষণ। বিশেষ করে মহাসড়ক যেখানে 4 লেন আছে, মাঝখানে ডিভাইডার আছে, সেখানে কিন্তু আমরা অ্যান্টি গ্লেয়ারিং ডিভাইস বসিয়ে দিতে পারি। সেক্ষেত্রে চালক যদি হাই বিম দিয়ে গাড়ি চলায়, অপোজিট ডিরেকশন থেকে যে দুই চাকার যানবাহন মোটরসাইকেল আসবে, তাদের কিন্তু এই অ্যান্টি গ্লেয়ারিংয়ের জন্য আমরা যে গ্লেয়ারিং ইফেক্টের কথা বলছি, অনেক সময় তারা কিছুক্ষণ দেখতেই পারছে না, এই ইফেক্টটা কিন্তু তাদের হবে না, ফলে সেখানে ঝুঁকিটা অনেকটাই কমে যাবে। তো যেহেতু আমাদের সিসি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের মোটরসাইকেল বাণিজ্যিকভাবে বা ভাড়ায় চালিত হচ্ছে, এখানে কিন্তু একটা, আমি মনে করি যে রেগুলারলি ফিটনেস একটা বিষয় চলে আসে। ইতোমধ্যে দেশে অনুমোদন পেয়েছে 375 সিসির বাইক, বেড়েছে বিক্রিও। সেই সাথে গত 6 মাসের পরিসংখ্যান বলছে, সড়ক দুর্ঘটনায় 2865টি মৃত্যুর মাঝে 847টি অর্থাৎ প্রায় 1/3 ঘটেছে মোটরসাইকেল আরোহীদের সাথে। তাই দুর্ঘটনা কমাতে কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি সঠিক অবকাঠামোর তাগিদ সংশ্লিষ্টদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।